বরবেছুনির ভিডিও নিয়ে আমার আর কথা বলতেই ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম ওয়াইটিতে কন্টেন্ট এসছে, ছাড়বো কেন। ব্যাপারটা হচ্ছে যা আমরা এক্সপেক্ট করেছি তাই তো হলো। এর একটা গ্রুপ আছে, তোমরা জানো, দর্শকদের এর সব থেকে বেশি বোকা বানায়, সি বানায়। আর এর দর্শকরা এর দ্বারা সি বনতে মানে অভ্যস্ত এবং আনন্দিত হয়, কারণ মিথ্যে কথা বলছে জেনেও বিশ্বাস করে। ওই তো কেস খেলেই টাকা, তো যেটা সীমার সম্বন্ধে বললো, কেস হলেই টাকা কিউআর কোড দিয়ে দেবে, যেটা ও নিজেও করেছে। দেবার আগে, কষ্টার্জিত পয়সা দেবার আগে কেউ ভাবেনি যে সে প্যান্টি বৌদি বলে কেস খেয়েছে। বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ আসতো, এত অত্যাচার করেছে ও শ্বশুর শাশুড়ির ওপর, শ্বশুর বাড়ির ওপর, শ্বশুর বাড়ির মান মর্যাদার ওপর। আচ্ছা, আর একটা কথা বলো, যে প্রথমেই ভিডিওটা আমি শুরু করছি এটা দিয়েই, যে এই ধরনের পরিণতি হবারই আশা ছিল, কারণ ওর বরের যাতায়াত ওখানে ছিল, ওখানে আর একটা মানুষ কেউ থাকে, বুঝতে পারছো, যে যেটা আমরা বারবার দেখে বুঝতে পেরেছি। ওখানে আর একজন মানুষ আছে যাকে ওর বাবা এরম চোখ দিয়ে বলছিল বসতে। ওই খাটটা দেখে বুঝতে পারছো না, ওটা একটা ডাবল খাট কিনেছে। ও তো সিঙ্গেল একটা বেডের খাট নিয়েই তো বুঝতে পারতো, তাই না? ও ডাবল বেডের খাট কিনলো কেন? এখানে এসে ওর মনে হচ্ছে ও বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, এখানে যেন ওর মনে হচ্ছে জল পিপাসা ওর মিটছে। আর ওখানে থাকলে কি কাণ্ড করে ওর বুড়ো বাপ, সেদিন অত মাংস দিয়ে গেল, অত মাংস, কুকুরটাকে খাওয়ানো দেখায় না কিন্তু, তার মানে ওটা লাল জলের হয়, লাল জলের তোমার ওই কী বলে চাট, লাল জলের চাট হয়। সুজাতা দিকেও বলছিল না, সুজাতা দিদি একা কেন, মারিয়ার ভিডিওতে আমরা সবটা দেখেছি। মারিয়া আবার বলছে দেখা যাচ্ছে, ও আবার কোনোই দিয়ে আড়াল করছে। মারিয়ার ভিডিওয় আমরা সবটা দেখেছি, এ পুরোপুরি একটা ব্রেন ওয়াশ এবং নোংরামোর খেলা খেলছে, আই ওয়াশের খেলা খেলছে। মারিয়া যেহেতু ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, এ বলে বলে প্রমাণ করতে চাইছে যে মদের ব্যাপারটা শুধুমাত্র ওর বাড়িতে এইটুকু একটা বোতল দেখা গেছে সেইখানেই, ওর আগে ও কোনোদিন মদ খায়নি বা পাবে যায়নি। ওই শিল্পীর ব্যাপারটা স্ট্রাইক দিয়ে শিল্পীকে মুখ বন্ধ করাতে চেয়েছিল এবং মারিয়াকে দিয়ে ওই ভিডিওটা প্রাইভেট করিয়েছে। এমনভাবে বলছে যে যেন ও এর আগে কখনো মদ খায়নি, জীবনে প্রথম ওই মদটা খেয়েছে। জীবনে প্রথম খেলে ওই হার্ড ড্রিঙ্ক কেউ খায় না, কেউ ট্রাই করে না, বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে, মারিয়া ভিডিও প্রাইভেট করেছে, সুতরাং বারবার এমনভাবে বলবে, দর্শকদের মনের মধ্যে এইটাই ঢোকাবে যে না, ওইটা আমি যা কান ধরে বলেছি, আমি মিথ্যে কথা বলিনি, সত্যি কথা বলেছি, এটাই ব্যাপার। সুজাতা দি কেন একা দেখতে যাবে? লাল জল খেতে দেখেছো? এত বড় মিথ্যেবাদী। ওই জন্য আমি কাল মাঝরাতে দেখেছি ভিডিওটা, মাঝরাতে বাড়ির লোকেরা ঘুমোয় বলে অন্ধকারে আমি দিয়েছি, রোজগার করার জন্য নয়, কিন্তু তোমাদের ওই অন্ধ চোখটার থেকে পর্দা হটাবার জন্যে। যে সুজাতা দি মদ খেতে দেখেছে কি না সেটা পরের ব্যাপার, সুজাতা দি একা কেন দেখবে? আমরা সবাই দেখেছি মারিয়ার ভিডিওতে, তাই না? ভিডিও প্রাইভেট করলেই প্রমাণটা তো প্রাইভেট হয়ে যায় না। আর এদের যা ব্যাপার স্যাপার, মারিয়ার পেছনে দুদিন পরে লাগবে, কারোর সঙ্গেই বানিয়ে চলতে পারে না। মারিয়ার ভিউ যেই বেশি হবে, হিংসে করে ও মারিয়াকে কিছু কথা বলবে, মারিয়া আবার ওটাকে পাবলিক করে দেবে, বুঝতে পারছো তো? ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি বলেছিলাম? 11 মাসের কন্ট্রাক্ট বলেছিলাম না আমি কথাগুলো? 11 মাসের কন্ট্রাক্ট, বাড়িতে ওকে আসতেই হতো। তুকতাকের ব্যাপারটা ফালতু, ওদের ছোটোবেলা থেকে তুকতাক হচ্ছে নাকি ওই ভদ্রলোক বলেন, আবার একে ওয়াইটি সবাই ভেরু বলে, কিন্তু আমি ভেরু বললে আমার কিছু দর্শক বন্ধুরা আপত্তি করেছেন যে তুমি তো কখনো নোংরা কথা বলো না, তুমি কেন বলছো? ব্যাপারটা হচ্ছে, নোংরা কথা বলি না, আমি বলবোও না, কিন্তু পাশে বসে যখন ওকে সাক্ষী রেখে একটা স্ক্রিপ্টেড কথা এই বরবেছুনি বলছে, লোকটা কীরকম অবাকভাবে, মানে সেই কলের পুতুলের মতো বিহেভ করছে, যা বলতে শিখিয়ে দিয়েছে তাই বলেছে। শুধু একটা জায়গায় রিয়াক্ট করেছে যখন ওর পরিবারের মান সম্মানের উপর আঁচ এসছে। আমার যদি ইচ্ছে হতো আমি বাড়িতে বসেও খেতে পারতাম, যেই বলেছে লোকটা এরকম করে ফিরে তাকিয়েছে। আমাদের বাড়িতে আমাদের হাজব্যান্ডের সামনে এই ধরনের কথা বলার হিম্মত হবে না, যে এত বড় আস্পর্ধা, বাড়ির বউ তুমি বলছো যে আমি শ্বশুর বাড়িতে বসেও মদ খেতে পারতাম? কত বড় নছল্লা এবং নোংরা মেন্টালিটি হলে স্বামীকে পাশে বসে এই কথা বলতে পারি? আচ্ছা, ওই যে তুকতাকের ব্যাপারটা, ওই ভদ্রলোকের ছোট বয়স থেকে নাকি হয়, কিন্তু ওই ভদ্রলোক তো জন্মগ্রহণ করেছেন, ওনার মানে যে বোন বা দিদি, সেও জন্মগ্রহণ করেছে, ওর বোন বা দিদির সন্তানও হয়েছে, তাই না? ওই বাড়িতে ওই কুকুর পোষ্যটা বেশ ভালোভাবে ছিল, তুকতাকের জন্য কারুর কোনো প্রবলেম হলো না, শুধু এই মহিলার প্রবলেম হলো। অ্যাকচুয়ালি এর এই যে মদ খেকো ব্যাপার, এর এই যে বার ডান্সারের মতো নাচ গান, যেটার জন্যে ওর হাজব্যান্ডও বলেছে, মাইন্ড দ্য ওয়ার্ডস, ও নিজেই বলেছে শাঁখা সিঁদুর পরে সব করা যাবে না, সব করা যাবে না। হোয়াট ইজ এসব? যেটা ও ফ্ল্যাটে করছে, কাঁড়ি কাঁড়ি মদ খাচ্ছে, মানে আমরা দেখেছি ওই বোতলটা, কাঁড়ি কাঁড়ি মাংস খাচ্ছে, মাছ খাচ্ছে। ওর নাকি ফ্যাটি লিভার, ওর নাকি ডাল সহ্য হয় না। তুকতাকের ব্যাপার, কালকে আমার একজন দর্শক বন্ধু আমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠিয়েছেন, এর 2 বছর আগের ভিডিও।
সেখানে ওই একটা কাঁঠালের ফটো দেয়া একটা জায়গা আছে, বাড়ির ওই মানে শ্বশুর বাড়ির যে ফলন্ত গাছ টাছগুলো সেগুলোর ফটো দিয়ে ভিডিও করছে। তো দর্শক বন্ধু তলায় লিখেছেন যে দেখো সৌমিদি কত আনন্দ করে শ্বশুর বাড়ির গাছপালা দেখাচ্ছে, ফল পাকুড় দেখাচ্ছে, অথচ কিরমভাবে মিথ্যে কথা বলে যে টুকটাকের জন্য শ্বশুর বাড়িতে ফল পাকুড় হয় না। ওর নিজেই শ্বশুর বাড়ির কাগজি লেবু ওর বাবাকে দিয়েছে, শুধু তাই নয় ওই বাড়িতে ওর বরের যাতায়াত আছে। এক তো খাট, দ্বিতীয়ত ওর বাবা চোখ দিয়ে বসতে বলছিলাম, তোমাদের বলেছি চা খাওয়াটা দেখানো, এটা একটা ব্যাপার আছে, বুঝতে পারছো, অনেক কিছুই ব্যাপার আছে। আর একটা জিনিস হচ্ছে ওই যে কাগজি লেবু, জ্বরের দিন জ্বর ছেড়ে গেছিল, আমার জ্বর ছেড়ে গেছিল, জ্বর ছাড়লেও জ্বরটা ছেড়ে গেলেও আমরা বলি না ফিভারিস লাগছে, জোরও লাগছে, জ্বরের পর একটা তেতো মুখ থাকে, সেখানে চিকেন থালি মানুষ অর্ডার করে, চিকেন থালি খেতে পারেনি বলে কাগজি লেবু দিয়ে ভাতটা খেলো মেখে। দেখেছো কাগজি লেবুটা? ওটা ওর শ্বশুর বাড়ির কাগজি লেবু, সেই অত দিনের বাসি 24 দিনের বাসি খেয়েছে, তাই হয়? ওটা ওর বর বাড়ি থেকে নিয়ে গেছিলো, বলে দিয়েছিল নিয়ে যেতে, বুঝতে পারছো? এবং নাটকটা প্রমাণ করার জন্যে প্লাস বাপ মাকে একটু খাটিয়ে নিল, হয়তো একটু কমিশনও দিয়েছে, কারণ চ্যানেল গ্রো করতেই এখানে আসা কোনো টুকটাকের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এর যে নছল্লাপনা, এর যে নষ্টামো, এই জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে ওই ফ্যালোপিয়ান টিউবে এনে না ফেললে দর্শকদের চোখে পর্দাটা দেয়া যাবে না, ওই নেগেটিভ কমেন্টগুলোকে বন্ধ করা যাবে না। সুতরাং সমস্তগুলো ঘুরিয়ে ফিরিয়ে ওই নিঃসন্তান বা সন্তানহীনতার জায়গাটায় গুঁজে দিতে হবে, বুঝতে পারছো? না হলে কোন মহিলা আন্তর্জাতিক মিডিয়ায় বসে ভিউয়ার্সের গল্প করে বলো তো? কোন মহিলা আন্তর্জাতিক মিডিয়ায় এই সমস্ত কথা কে বলে ভাই? পিরিয়ডসের কথা কে বলে? আজকে একটা জিনিস তোমরা নিজেরা বলো না, আজকে কোনো মেডিকেল স্টোরের লোকজন বেশি থাকলে, ঠাসা লোক থাকলে, বিশেষ করে পুরুষ মানুষ, আমি এই কিছুদিন আগে অবধি, মানে এখন বাদ দাও, এখন তো মানে একা থেকে থেকে এবং বয়সের সঙ্গে সঙ্গে লজ্জাটাও তো একটু কমে, আড়ষ্টটা তো কমে। এখানে খুব একটা স্মার্ট জায়গা, এখানে কেউ কিছু মনে করে না, কিন্তু এই স্টুডেন্ট লাইফ, তারপরে এই চাকরি লাইফ, বেশ কিছুদিন পর্যন্ত আমি দেখতাম যে এই মেডিকেল স্টোরটায় ভিড় আছে, তাহলে পাশেরটায় যাই। পিরিয়ডসের প্যাড নিতে আমার অসুবিধে হতো, এবং যারা দিত তারাও একটা জিনিস দেখবে, মাছ মাংস যেরকম কালো প্লাস্টিকে দেয়, পিরিয়ডসের প্যাডগুলোও কালো প্লাস্টিকে দেয়, বুঝতে পারছো? ছেলের সঙ্গে মলে গেলে আমার পারচেস করতে অসুবিধে হতো। এই অম্লান বদনে আন্তর্জাতিক মিডিয়ায় বসে পিরিয়ডসের কথা বলে যাচ্ছে, শুধু নয় ভিউয়ার্স দিয়ে কন্ট্রোভার্সি দিচ্ছে। কাল বাড়িতে কি নিয়ে যাবে না, ও ব্রাশ নিয়ে যাবে, ইন্টিমেট ওয়াশ নিয়ে যাবে, দুবার বললো ব্রাশটা নিয়ে যাবো, ইন্টিমেট ওয়াশটা নিয়ে যাবো, এইটা বলে কন্ট্রোভার্সি দেওয়ার চেষ্টা করলো যে লোকে ওটা নিয়ে আলোচনা করবে, কারণ এর মেহনতটা অন্যদিকে বেরিয়ে যায়। আমি তোমাদের আগেও বলেছি, ওই যে ড্রেস আপ করে, ওই নোংরা ড্রেস আপ করে বিচ্ছিরি মতো ডান্স করে, ওইগুলোর একটা প্রিপারেশন আছে, ওইগুলোর একটা প্রিপারেশন আছে, সেইখানে বেরিয়ে যায়। বাকি তো আছেই, তোমরা দেখেছো, বোতল তো তোমরা দেখে নিয়েছো, বুঝতে পারছো? ও এত বড় স্পর্ধা, বলে আমার ইচ্ছে হলে আমি বাড়িতে বসেও খেতে পারতাম, মানে শ্বশুর শাশুড়িকে মানে না, স্বামীকে অবধি মানে না, এবং সেইখানে ওর হাজব্যান্ড এরকম করে তাকাচ্ছে, ওদিকে রিয়াক্ট করেছে। এবং এ এত নছল্লা মহিলা, এ ওই কুকুরটা ভালো করে খায়নি এইটুকু বলেই চুপ করে যাচ্ছিল, মিঠুদি বা কার কাছে রেখে গেছিল, তার গায়ে দোষটা দিচ্ছিল। এর হাজব্যান্ড বারবার বলছে যে তারা কি আর চেষ্টা করেনি, তারা কি আর চেষ্টা করেনি। যখন ওই ভদ্রলোক বলছে, তখন এ বলছে হ্যাঁ করতে গিয়ে কামড় খেয়েছে, বুঝতে পারছো? ও চুপচাপ দোষ দিয়ে চুপ করে থাকছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, পুরোটাই ও যা বলতে বলেছে তাই বলে দিয়েছে। তার মানে কি দর্শকদের কথাই সত্যি যে ওপরের তলা থেকে মানুষগুলো নিচে আসবে, ওপরের তলাটা রেনোভেট হবে? নিচের তলাটা রেনোভেট হয়ে গেছে, এবার ওপরের তলায় বাথরুম টাথরুমগুলো আর ওই কলটলগুলো, মানে বাথরুমটা, তারপরে তোমার রান্নাঘরটা রেনোভেট হবে নাকি? ওপরের মানুষগুলো নিচে আসবে? ব্যাপারটা হচ্ছে এ যে এক্সপেক্ট করেছিল যে রেজাল্টটা, সেটা তো হলো না। তবে চ্যানেল একটু গ্রো তো করেইছে। আমার মতো পাবলিক যারা এই ব্লগ করার তো ক্ষমতাই নেই, শুধু কন্ট্রোভার্সি দেয়। এই ব্লগিং চ্যানেল মানে ছুঁয়ে দেখতো না, সাবস্ক্রাইবও করা ছিল না। এই কথায় কথায় বলে না, সকলের ভিডিওতে কি বলা হয়েছে ও সবটাই জানে, কারণ দর্শকরা নাকি ওকে ছুটে ছুটে খবর দেয়। কিন্তু ও সকলের চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে নট ইন্টারেস্টেড করে রাখে, অথচ কে কোথায় কি বলছে পুরোটাই ও জানে। তো যাই হোক, একটা জিনিস দেখো, শুধু সীমার ভিডিওটা ও আনসাবস্ক্রাইব করেনি। তো যাই হোক, একটা জিনিস দেখো, দর্শকরা এই কথাগুলো কিন্তু অনেকদিন আগে বলে গেছে। প্লাস ওর বর একটা ভিডিও করেছিল, ভিডিও করে প্রমাণ করার চেষ্টা করেছে যে ও এখানেই আছে এবং সকালে যায়, রাত্রিবেলা বাড়ি ফিরে আসে। এই জন্যেই কি মিঠুদির কাছ থেকে কুকুরটাকে সরিয়ে নেওয়া হলো। ঐন্দ্রিলাকে বেশ কিছুদিন কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছিল, আবার দিয়েছে। মানে কি ঐন্দ্রিলার ওইখানটায়, ঐন্দ্রিলার যে ভিডিওটায়, ওখানে প্রমাণ হয়ে গেছিলো
যে ওর শ্বশুর শাশুড়ি ওষুধের জন্য বলছে, বাড়িতে যদি জোয়ান ছেলে থাকে তাহলে সে ফেরার পথেই তো নিয়ে আসবে ওষুধটা। যেরকম এই এর জন্য নিয়ে আসে, কুকুরটার জন্য নিয়ে আসে। আর একবার সেই কুকুরটার কি হয়ে গেছিলো, গলায় কি ফেঁসে গেছিলো না কানে কি ফেঁসে গেছিলো, দুটো মলম নিয়ে এসেছিলো, কানে বোধহয় এরম এরম করছিল, কান ঝাড়া দিচ্ছিল। বুঝতে পারছো, প্রথম দিকে আমিও তো একে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, কিন্তু এ কারুর উপকার দূরের কথা, কারুর প্রতি একটু ভদ্র ব্যবহার করে না। আমি একদিন আমাকে যা তা বলেছে একটা ভিডিওয়ে, আমি শুধু একটা কথা বলেছি, ও অথচ কারুর ভিডিও দেখে না, আমার তো নাম মাত্র ভিউ হয়। আমাকে জবাব দিয়েছিল ভিডিও, একটা জায়গা শুধু বলেছি যে দেখো এই মানুষটাকে আমি ম্যাডাম বলে সম্মান দিয়ে একে নিয়ে পজিটিভ ভিডিও করতাম। তার জবাবে কি বলেছিল জানো, আমার সমকক্ষ আবার চেষ্টা করেছিল। ওর সমকক্ষ, ও আমার সমকক্ষ মানুষ হিসেবে, আমার বাপায়ের করে আঙুলের যোগ্য। কন্ট্রোভার্সি চ্যানেলে 5-6 বছর ধরে রয়েছে, গালমন্দ দিতে জানে, বুঝতে পারছো, আর দর্শকদের পট্টি পরিয়ে রেখেছে। এবং এ যেভাবে ভিডিও করে, ক্রসবিট বলছে আজকে সঞ্জয় ভাইকে, জানোয়ারের বাচ্চা, মুক্তমুখ বলছে, কিছু মানুষ এগুলো শুনতে ভালো বাসে। ওর ওই নোংরা ভিডিওটা, গাল দেয়া ভিডিওটায় দর্শকরা লিখেছে এই তো আমাদের পুরনো মানুষটা ফিরে এসছে, ফাটাফাটি ভিডিও, বুঝতে পারছো। তাহলে যারা এরম নোংরামও পছন্দ করে তারা হয়তো কিছু তথ্য সাপ্লাই করে, ওই তথ্য ছোটে পিছনে বাঁশও খেয়েছে। দর্শকদের একটা ভরসা জুটিয়ে নিয়ে সাবস্ক্রাইবার গেইন করেছে এবং ভিউজ গেইন করেছে, তার মানে মানুষ হিসেবেও পাতে দেওয়ার যোগ্যতা নয়। সুতরাং ও সমকক্ষ যে লেভেলে বলেছিল, বোধহয় চ্যানেলের লেভেলে বলেছিল, সে তো 5-6 বছর আগে থেকে আছে, ডেফিনেটলি অনেক বড় চ্যানেল, এটা তো ঘটনা। কিন্তু যার চ্যানেল বড়, ধরো কারণ মুদির দোকান বড়, তার মানে সে কি মানুষ হিসেবে আমাদের থেকে বড়? দূর, মাই ফুট মাই ফুট মাই ফুট তো এইরকম বলেছিলাম, আমি কিছু জবাব দিন, বাদ দাও। ভগবান দেখো, একটা জিনিস আমি লক্ষ্য করছি, আতে ঘা দিয়ে কথা বললে, সেই সীতারা ইয়াসানির কথা এবং টিনার কথা, যে চুপ করে থাকো ভগবান জবাব দেবে। টিনা কি বলেছিল না, যে করে অন্যের, যে ভাবে অন্যের মন্দ তার মন্দ করে গোবিন্দ, ঘটনা তাই। একজন দর্শক কিছুদিন আগে অবধি আমার সঙ্গে বেশ ভালোভাবে ব্যবহার করতো, নিজেই জয়েন করলো আমাকে, করে লাইভে আসতো। হঠাৎ দেখি আমার সঙ্গে কোনো রিফট হয়নি, কোনো কথাবার্তাই হয়নি, তার মনের মধ্যে কিছু একটা প্যাচ আছে, কারণ সে ওই যে বলি না, সকলের বন্ধু কারোর বন্ধু হয় না। হঠাৎ করে দেখি একটি পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমাকে যারা গাল দেয় তারা গিয়ে ওখানেই এন্ট্রি নেয় এবং ওখানেই তারা আশ্রয় নেয়। অদ্ভুত এত কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটিতে। তো যাই হোক, আমাকে হঠাৎ করে পাঠালো, স্ক্রিনশট পাঠালো, দেখলাম আমাকে শুধু যা তা বলছে, যা তা নাম দিয়েছে। শুধু তাই নয়, আমি কবে একটা সেই শর্টস দিয়েছি ফ্রাইড রাইসের, সেই শর্টস নিয়ে বা অন্য কন্টেন্ট ক্রিয়েটার যেটা বলে আমায় টন্ট করে, সেইগুলো তুলে মানে লাইভে বলছে। আমি প্রায় এত বড় বড় স্ক্রিনশট পেয়েছি 5-6টা, আমি কোনো রিয়াক্ট করিনি। এবং ধুর, একটা দর্শক মরুকে যাক, যা পারি করুকে যাক, আমার কি এসে যায়। আমি জাস্ট একটা ভাবলাম যে কি অদ্ভুত মানুষের চরিত্র, বলে আমি ইগনোর করে আমি নিজের মতো করে এগিয়ে গেছি। দেখো, ঠিক তার 3 ডবল নোংরা কথা শুনে এসছে, এবং যার সঙ্গে এতদিন ষাঁটঘাট ছিল, যার ভিডিওতে তার কণ্ঠস্বর শুনতে পেয়েছি, সেই জুতোর বাড়িটা মেরেছে। বুঝতে পারছো, ওপরওয়ালার হাতে দাঁড়িপাল্লা আছে, জৈসি করনি ऐसी ভরনি, যেমন কর্ম তেমনি ফল, অ্যাজ ইউ শো ইউ রিপ, যেমন বুনবে তেমনি কাটবে। ঘটনাটা হচ্ছে, ফিরে আসি এই টপিকে, এরও কিন্তু ঠিক তাই অবস্থা হচ্ছে। এর এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ভাবমূর্তিটা বিগড়ে গেছে, এই ভাবমূর্তিটা শুধরানো একমাত্র উপায় হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে সমস্ত দর্শকদের কনসেন্ট্রেশনটা নিয়ে এসো। বাচ্চা হচ্ছে না, এই সন্তানহীনতার জায়গাটায় আবার একটু 2 ফোঁটা চোখের জল ফেলার রাস্তাটা পরিষ্কার করো, বুঝতে পারছো। সুতরাং ঘুরে ফিরে ওই জায়গায় টুকটাকের ব্যাপারটা যদি সত্যি হতো, এতদিন ওদের ওইখানে যারা থাকে এবং ওদের বাড়িতেও যারা থাকে, মলিনাদি যাতায়াত করছে, ওর শ্বশুর শাশুড়ি, 2 সন্তানের বাবা মা, তারা বেশ ভালোভাবে ভগবানের দয় ঠিকঠাক আছে, ওর হাজব্যান্ড দিব্যি আছে, বুঝতে পারছো, কারুর ক্ষতি হচ্ছে না। ও ননদের সন্তান হয়েছে, এর সন্তানহীনতা ও নিজে বলছে ওর ফ্যালোপিয়ান টিউবে প্রবলেম আছে, সেটা টুকটাকের জন্য হচ্ছে। আর যে টুকটাকে এত বিশ্বাসী, যে শ্বশুর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো, সে এমন একটা বাড়ি নিল যেটাতে ভূতের ছবি আঁকা। মিথ্যে কথাগুলো তোমরা বুঝতে পারো না। এই লোকটা, এই যে এর হাজব্যান্ড, ওখানেও যেত, এই বুধবার করে ফিরে আসতো, পাড়াপড়শি কথা বলছিল, প্লাস একে এর বোনকে পাইকারি মার্কেটে দেখেছে। এরা যেখানে ফ্ল্যাট নিয়েছে ঠিক সামনেতেই একটা, দূর থেকে দেখা যায় এরম একটা কন্টেন্ট ক্রিয়েটারের বাড়ি আছে, ফ্ল্যাট থেকে দেখা যায় তার। যার জন্যে, আর দ্বিতীয় কথা, সব থেকে বড় কথা যেটা, বনেদি পাড়ার লোকেরা এবার মুখ খুলতে শুরু করছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে।
বুঝতে পারছো, নাটকটার একটা এন্ড করার দরকার ছিল। প্লাস বাড়িওয়ালার ওই যে বেলেল্লাপনাটা করেছে মদ খেয়ে সারা রাত, বাড়িওয়ালার একটা চাপ ছিল, ওর বাবা সুপারিশে ও পেয়েছে, বাবার সুপারিশে বাড়িটা পেয়েছে, বোঝাই যাচ্ছে। ফ্ল্যাটটা ওকে থাকতে দিয়েছে, তাও 4তলা ফ্ল্যাট বলে। 4তলা ফ্ল্যাট যখন নিয়েছে তখনই এসি মাস্ট, কারণ 4তলার ফ্ল্যাট প্রচণ্ড গরম। ও যেদিন দেখতে এসেছিল সেদিনও বুঝেছে এসিটা অনেকদিন আগেই ব্যবস্থা করা, ডবল বেড নিয়েছে, ওর হাজব্যান্ডের রীতিমতো ওখানে যাতায়াত আছে। এবার বেশি দিন এই নাটকটা চলবে না, কারণ ও সকলের সঙ্গে শত্রুতা করে রেখেছে। দেখলে তো আজকে সুজাতা দি ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, কারণ ও ভিডিও করে কিছু বলেছিল, ও ভিডিও করে একদিন কিছু বলেছিল, নেগেটিভ ভিডিও করেছে বলে অত বড় উপকার মন্দিরাদের সঙ্গে কেসটা মিটিয়ে দেয়া, ওদের সঙ্গে ভাব ভালোবাসা করিয়ে দেয়া। বুঝতে পারছো, সেই জিনিসটা দুটো কথায় মুছে যায়। ও হচ্ছে কৃতজ্ঞ মানুষ, অকৃতজ্ঞ মানুষ, ও কারোর উপকার মানতে চায় না। ওর হয়ে 2 বছর 3 বছর ধরে গলাবাজি করেছে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, জানি তারা নিজেদের চ্যানেল গ্রো করার জন্যই করেছে, কিন্তু তবু একাংশে তো ওর হয়ে বলেছে, কোনো দিন তো বলেছে, তাদের পোষ্য ক্রিকেটার বলছে, এবং তাদের রোজগারের জায়গাটা দেখাচ্ছে যে তনুশ্রীর বরকে, তনুশ্রী এবার বলতে পারবে যে আমি এবার রোজগার করবো, কারণ ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বলে। এই অহংকারের জায়গাটা দেখছো। আর দ্বিতীয় কথা, কি অসভ্য মেয়ে ছেলে না হলে কেউ পিরিয়ডসের কথা, ভিওয়াসের কথা আন্তর্জাতিক মিডিয়ায় বলতে পারে? আজকে সুজাতা দিকে বলছে তুমি আমার লাল জল খেতে দেখেছো, কেন মারিয়ার ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে বলে মানুষের স্মৃতি থেকে ওটা প্রাইভেট হয়ে গেছে, তাই নাকি? আর দ্বিতীয় কথা, আর একটা জায়গায় দাদা মানে ওয়াইটির দাদাভাই সম্বন্ধে বলছে, ওরা একটু অ্যাক্টিং করে দেখাই, না হলে তোমাদের ঠিক বোঝাতে পারবো না। একটু লাভ সাইন দিয়েছি, সঙ্গে সঙ্গে বলছে আমার সঙ্গে শুতে চাই, একটু কিস সাইন দিয়েছি, সঙ্গে সঙ্গে বলছে আমার সঙ্গে শুতে চাই। ব্যাপারটা হচ্ছে কাঁদো কাঁদো মুখ করে এসে বললেই ব্যাপারটার গুরুত্ব কি কমে যায়? পুরুষ কলিগকে লাভ সাইন কে দেয় ভাই? পুরুষ কলিগকে কিস সাইন কে দেয়? আমি অফিসেও কাজ করেছি, আমি অন্য জায়গাতেও কাজ করেছি, পুরুষ কলিগ হাই হ্যালো এই অবধি। হ্যাঁ, ইয়েতে কলেজ লাইফে বা কফি হাউসে তুই তোকারি সম্পর্ক হয়ে যায়, তাও ঠিক আছে, কিন্তু সেখানেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কেউ কাউকে কিস সাইন লাভ সাইন দেয় না। আজকালকার যুগে ছেলে মেয়ে যারা, তোমরা তো কিছুই মানো না। আজকে টিনাকে বলার সময় এরা মুখ দিয়ে বলে, কিন্তু অনেক এখনকার ছেলে মেয়ে 30-এর কাছাকাছি বয়স, তারা পর্যন্ত বয়ফ্রেন্ড মানেই এখন বুঝতেই পারছো সে আমাদের যুগের একটুকু ছোঁয়া লাগে আর একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মামা ফাল্গুনি সেদিন গেছে। সেই সমস্ত মানুষদেরই তোমরা জিজ্ঞেস করো তো যে বয়ফ্রেন্ড ছাড়া কখনো কাউকে কিস সাইন লাভ সাইন দিয়েছো কিনা। এবং ওই যারা আজকালকার যুগের মানে ওই রিলেশনশিপ, এখন তো প্রেম ভালোবাসা না, রিলেশনশিপ হয়। আজ মানে টুইটারে রিলেশনশিপ তৈরি হয়, হোয়াটসঅ্যাপে ভেঙে যায়, টেলিগ্রামে ভেঙে যায়। এই সিচুয়েশনেও যা ওই অল্প পরিসর টাইমটার সময়, যে সময় তোমরা রিলেশনে থাকো, সেই সময় তোমরা যদি জানতে পারো অন্য একটি মেয়ে তোমার বয়ফ্রেন্ডকে কিস সাইন লাভ সাইন দিয়েছে, তোমরা সেটা মেনে নাও? আজকে একটু কিস সাইন দিচ্ছি, বলছে আমার সঙ্গে শুতে চায়। ব্যাপারটা হচ্ছে, তুমি যদি জানোই এই ব্যাপারটা, তুমি কেন ওয়াইটির কোনো কলিগকে কিস সাইন দেবে, তাও সে যদি পুরুষ মানুষ হয়? এই জিনিসটা এক্সপেক্টেডই ছিল। ও যে পরিমাণ হাইপ হবে এই নাটকটা ভেবেছিল ততটা হয়নি। চ্যানেলটা যতটুকু গ্রো করার হয়েই গেছিল, ও আর ওখানে গিয়ে কিছু ভিডিওতে দেখাতে পারছিল না, কারণ ওই ধুপুস করে নাচ গান ছাড়া বাকি অনেক কিছু দেখালে অনেক কিছু ধরে পড়ে যাওয়ার ব্যাপার। বুঝতে পারছো তো? যার জন্যে পুরো ভিডিওতে কিছু দেখাতে পারছিল না। বসে বসে এই করলাম, ওই করলাম, সেই করলাম, ব্লগিং ওটাকে তো বলে না, ওটা বসে বসে টাইম পাঁচালি। এই 5 মিনিট 7 সেকেন্ডে টয়লেট গেলাম, 5 মিনিট 8 সেকেন্ডে এসে ফ্লাশ দিলাম, 5 মিনিট 9 সেকেন্ডে বুক ভরে শ্বাস নিলাম, বুক ভরে শ্বাস নিচ্ছে, ওর পিপাসা মেটছে। ওই মিথ্যে কথাগুলো তোমরা কি করে গেলো গো? কারি খাওয়া দেখেছো ওর? ফ্ল্যাটে কি পরিমাণ গিলেছে, মানে বিরিয়ানি, তারপরে জ্বরের ওপর চিকেন থালি, জ্বরের ওপর আইসক্রিম, মানে জ্বর ফর কিছু ছিল না তখন, হয়তো স্ক্রিপ্টটা তৈরি হয়নি, বা বরই বলেছে আরও 1 সপ্তাহ দেখো না, যদি ভিউটা আর একটু ওঠে। ভিউটা সেই 25K 30K একদম সেই 28 মানে 40K থেকে নেমে যখন নর্মালে আসছে, যেই নর্মালে আসছে সঙ্গে সঙ্গে ভিউ যেই নর্মালে আসছে ভূতের ছবি। তারপরে বরের রাগ হয়েছে, তাই বরের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দিলাম। মানে কি রে বাবা, এই তো সাইকো ব্যাপার। রাগ হয়েছে বলে বর 6 হাসাই বলেছে, সেটা বলে দিলাম। পাশে ওর বরকে বসিয়ে ও ওই কথাটা বলেছিল, এটা বলিয়ে দেয়া মানে কি প্রমাণ হয়ে গেল? এখানে প্রমাণ কোথায়? স্ক্রিপ্টেড কথা। এর আগে ওই ভদ্রলোক বলেছে, এখনো বললো, তার মানে ওই দর্শকরা যেটা বলছে সেটাই ঠিক। ওপরের মানুষ নিচে আসবে, ওপরটা রেনোভেট হবে এবং এ বেশ কিছু টাকা তুলবে। কিছু টাকা তো তুলেছে, ওই ফ্ল্যাটে গিয়ে প্রথম দিকটা তো লোকে হাঁ করে দেখতে গেছে, বুঝতে পারছো তো?
ভিউয়ার্সের গল্প দিয়ে দিয়ে একটু টাকা তো তুলেছে, তবে ও বুঝতে পারছে বেশি দিন এটা কন্টিনিউ হবে না। পাড়ার লোকে যাতায়াত করতে দেখতে পাচ্ছে, ফ্ল্যাটটা খুবই নর্মাল জায়গায়, মছলন্দপুর অনেক দিন আগেই বলে দিয়েছে, আশপাশের লোকজনও দেখছে, বুঝতে পারছো বেশি দিন এভাবে কন্টিনিউ করা যাবে না। বুড়ো বাপ মার পর্যন্ত ফায়দা উঠিয়েছে, তাদের তুলছে নামাচ্ছে, যেখানে বলছে ওর মা হাঁটতে পারে না ভালো করে, মানে সিঁড়িতে। বুঝতে পারছো এবার ব্যাপারটা? এবার নাটকের জবনিকা এইভাবেই পড়তে হতো যে আমরা দুজনে একসঙ্গে আছি, মাস্টারমশাইয়ের ছেলে, অত বড় বাড়ি, এর কি আছে গো? এমন কি আছে? কোন সার রাজকন্যা, মুখ শুধু জুতোতে পারে মুখ দিয়ে, কলতলার মাসিদের মতো নোংরা কথা বলতে পারে, ছোট লোকেদের মতো নোংরা কথা বলতে পারে, এছাড়া এর কি গুণ আছে? তো সুতরাং ওই ছেলেকে হাতছাড়া করা তো চলবে না, এবার দিনের পর দিন এরকম করলেও চলবে না। সুতরাং ওর বরে যাতায়াতটা নর্মালাইজ করতে হতো, আর ঘুরিয়ে ফিরিয়ে সন্তানের জায়গাটা একটু গুঁজে দিতে পারলে নিজের মুখটা থাকে। দর্শকরা মদের বোতল ভুলে যাবে, দর্শকরা পাপ ভুলে যাবে, দর্শকরা ভূতের ছবি দেখেও বাড়ি নিয়েছে সেটা ভুলে যাবে, দেন অ্যান্ড দেয়ার মন্দিরাকে ফোন করে এসি কিনেছে সেটাও ভুলে যাবে, তোষক কাণ্ড সব ভুলে যাবে। তাদের কনসেন্ট্রেশন ওই ফ্যালোপিয়ান টিউবে গিয়ে পড়বে, এবং পোষ্যটার অত্যাচার, পোষ্যটার অযত্নও দর্শকরা ভুলে যাবে। ভিডিও বড় করছি না, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, এবং তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম।